ঈদের চাঁদ ও আনন্দ। ছোট্ট নাবিলা সারাদিন ধরে একটুও শান্ত হয়ে বসতে পারছিল না। আজ তো সেই বিশেষ দিন, ঈদের চাঁদ দেখার দিন। সকাল থেকে সে ঘুরে বেড়াচ্ছিল, একবার রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা, চাঁদ কখন উঠবে? আবার দাদির কাছে গিয়ে বলছে, দাদি, চাঁদ উঠলেই কিন্তু আমাকে বেশি সালামি দিতে হবে। দাদি মুচকি হেসে বললেন, চাঁদ আগে দেখা দিক, তারপর সালামির কথা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। পুরো পাড়া তখন চাঁদ দেখার অপেক্ষায় ছাদে আর উঠোনে ভিড় করল। নাবিলাও ছুটে গেল বাড়ির ছাদে। আকাশে তখনও সূর্যের শেষ আভা লেগেছিল। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ পাশের বাড়ি থেকে কেউ চিৎকার করে উঠল, ঈদের চাঁদ দেখা গেছে। ঈদ মোবারক। সাথে সাথেই চারপাশে আনন্দের ঢেউ বয়ে গেল। নাবিলা উচ্ছ্বাসে লাফিয়ে উঠল, ইয়াহু! ঈদ এসে গেল। সে খুশিতে দৌড়ে নিচে নেমে গেল, মা বাবাকে জড়িয়ে ধরে বলল, আমরা তো ঈদ পেয়ে গেলাম। বাড়ির ভেতর তখন উৎসবের আমেজ। মা সুগন্ধি সেমাই রান্না করছেন, বাবা সবার জন্য আতর আর নতুন কাপড় বের করে দিচ্ছেন। দাদু মিষ্টি মুখ করানোর জন্য সবাইকে ডাকলেন। নাবিলা দাদির পাশে বসে ফিসফিস করে বলল, এবার কিন্তু সালামি বেশি চাই। দাদি হেসে মাথায় হাত বুলিয়ে বললেন, কাল সকালেই পেয়ে যাবি। ঈদের সকাল। ভোরবেলায় ঘুম থেকে উঠেই নাবিলা নতুন জামা পরে ফেলল। সোনালি কাজ করা নীল জামাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখতে লাগল। মা এসে চুল বেঁধে দিলেন, বাবা তার কপালে স্নেহের চুমু খেয়ে বললেন, আমার মিষ্টি মেয়ে একদম পরীর মতো লাগছে। নামাজের জন্য সবাই মিলে ঈদগাহে গেল। চারদিকে শুধু মানুষের ঢল, মুখে হাসি, হাতে আতরের ঘ্রাণ। ঈদের নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালো। নাবিলা খুশিতে লাফিয়ে উঠে বাবাকে বলল, বাবা, এবার সালামি দাও। বাবা হাসি মুখে চকচকে নতুন টাকার নোট বের করে তার হাতে দিলেন। এরপর কাকু, মামা, দাদু সবাই তাকে সালামি দিলেন। নাবিলা আনন্দে প্রায় নাচতে শুরু করল। সে ঠিক করল, এবার বন্ধুদের জন্য চকলেট আর ছোট উপহার কিনবে। বিকেলে বান্ধবীদের সঙ্গে দেখা করে সবাই একে অপরের সালামির টাকা গুনল, মিষ্টি খেয়ে খিলখিল করে হেসে উঠল। রাতে আবার ছাদে গিয়ে নাবিলা ঈদের চাঁদের দিকে তাকালো। মনে হচ্ছিল, চাঁদটা যেন মিটমিট করে হাসছে, যেন বলছে, আনন্দ করো, হাসো, ভালোবাসো, কারণ ঈদ তো খুশির দিন। নাবিলা মৃদু হেসে বলল, এই দিনটা কেন সারা বছর আসে না?